দিনের পর দিন গরম যা বেড়েই চলেছে, সে ধনী হোক বা গরিব প্রত্যেকটা মানুষকে এসি কেনার জন্য বাধ্য করে দিচ্ছে। যাদের কাছে টাকা আছে তারা তো একটা এসি কেনার আগে দুবার ভাবেন না, কিন্তু মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত প্রচণ্ড গরমে না থাকতে পারে, এসি কিনতেই হবে এরকম একটা ব্যাপারে যাদের বাজেট একটা সমস্যায় থাকে। এবছর কিনবো না আগের বছর গরমের সময় কিনবো, এরকম আরও বিভিন্ন ধরনের সমস্যা তো লেগেই থাকে। কিন্তু আমি বলবো আপনি শীতের সময় কিংবা গরমের সিজনটা শেষ হয়ে যখন বৃষ্টির সিজন আসবে তখন কিন্তু একটু সস্তায় এসিটা পাবেন এবং আপনার সময় মতো ইনস্টলেশনও হয়ে যাবে। এই এসি নিয়ে অনেকের মনে আবার ভুল ধারণা থাকে। অনেকের মুখে শুনেছি এসি নাকি রুমের ভেতরের গরম হাওয়া বাইরের মেশিনটা দিয়ে বাইরে বের করে আবার বাইরের থেকে ঠান্ডা হাওয়া ভেতরে রাখে, যেটা একদমই ভুল। এসি কোনো দিনের জন্য রুমের ভেতরের হাওয়া বাইরে বের করতে পারে না, বরং এসি রুমের ভেতরে থাকা গরম হাওয়াটাকে রোটেশন করে বারবার ঠান্ডা করে পিউরিফাই এয়ার আমাদেরকে দেয়। অনেকের আবার গ্যাস নিয়েও অনেক চিন্তাই থাকে, একটা এসির গ্যাস কতদিন অন্তর চেঞ্জ করা উচিত? দেখুন, এসির গ্যাস হচ্ছে লাইফ টাইম। যদি কোনো জায়গায় না সিস্টেমে লিক হয় তাহলে কিন্তু গ্যাস ঢুকাতে হয় না। হ্যাঁ, রেফ্রিজারেশন সাইকেলের কোনো কিছু যদি স্পেয়ার পার্টস যেমন কনডেন্সার কিংবা কম্প্রেসার কিংবা কুলিং কয়েল ওগুলো যদি লিক হয় কিংবা কম্প্রেসার মোটর যদি খারাপ হয়ে যায়, ওইটাকে চেঞ্জ করার জন্য গ্যাস বের করে কম্প্রেসারকে চেঞ্জ করার পর আবার নতুন করে গ্যাস দিতে হয়। এমনটা নয় আপনার এসি পার ডে ইউজ করছেন মানে যে গ্যাস শেষ হয়ে যাবে। এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।